ভোলায় ভালায় আর কথা দিয়া কতদিন ঠকাইবেন মানুষ, ভাবছেন অহনো তাদের হয় নাই হুঁশ। গোছায় গাছায় লন, বেশি দিন পাইবেন না সময়, আলামত দেখতেছি মানুষেরই হই বই জয়। আমিও গ্রামের পোলা, চুত মারানি গাইল দিতে জানি। রেলের টিকিট পায় না, কাউন্টারে গেলে টিকিট পায় না, কিন্তু আবার ইয়েতে গেলে উঠলে টিকিট পায়। তো আমরা বলছি যে এইটা এটা 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 চলবে না, আগে চলছে, এটা 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 চলতে পারে না। তো ওনারা যেটা বললেন সেটা হচ্ছে যে এরা এতগুলো চক্র আছে যারা রেলেরই সঙ্গে জড়িত, কতগুলো ফিকটিশিয়াস আইডি, ফিকটিশিয়াস নাম্বার নিয়ে, ফোন নাম্বার দিয়ে এরা এই টিকিটগুলো নিয়ে রাখে, ফলে সাধারণ মানুষ গিয়ে টিকিট পায় না। তো এখন আমি বলছি যে একটা টাস্ক ফোর্স করতে, এবং এইটা দুইটা জিনিস, ওইসব ফিকটিশিয়াস আইডি এবং ফিকটিশিয়াস ফোন নম্বরগুলো ব্লক করে দিতে, যাতে ওরা টিকিট কিনতে না পারে, এবং যারা টিকিট কিনলো তাদেরকে আবার ট্রেনে দেখতে হবে যে আইডির লোক, যে টেলিফোন নাম্বারের লোক, সেই লোক ট্রাভেল করতেছে কিনা এটা দেখে। আরেকটা টাস্ক ফোর্স, আমরা মোট 3টা টাস্ক ফোর্স হচ্ছে। আরেকটা টাস্ক ফোর্স হচ্ছে যে রেল ওই যে কয়টা ট্রেন কয়টায় যায়, এইটা বন্ধ হতে হবে। কিছু কারিগরি সীমাবদ্ধতা আছে, সে একটু হবে, কিন্তু এইটা করতে হবে। এবং এইটা ওনারা একটা ডিজি মহোদয় আছেন এবং সিনিয়র সচিব মহোদয় আছেন, ওনারা এটা করবেন। আরেকটা হচ্ছে যে রেলের জমি নিয়ে নয় হওয়া, এইটাও একটু করতে হবে। রেলের জমি কোথায় কার হাতে আছে, কিভাবে আছে, তো এইটার একটা আমরা চাইছি তাদের। তো এইগুলো আমরা আশা করতেছি আমরা এগুলো খুব সহসা, এগুলো সিদ্ধান্ত হিসাবে আমার কাছে পাঠানো হবে, এবং আমরা কিন্তু কনস্ট্যান্টলি মনিটরিং করবো। এই যে রেলওয়েতে যেসব সিদ্ধান্ত হয়েছে, আপনারা মনে করবেন যে না আমরা বলে দিয়েছি একটা বক্তৃতা, এটা কিন্তু বক্তৃতা না। এটা কিন্তু বক্তৃতার সরকার না, এটা হচ্ছে কাজের সরকার। তো আমরা সেই কাজটা করতে পারবো। এবং আমি ওনাদেরকে যেটা বলছি যে এইবার যদি আমরা ব্যর্থ হই, তাহলে কিন্তু আমাদের জন্য জাতি হিসেবে ভয়ানক পরিণতি অপেক্ষা করতেছে। এবং আমি ওনাদেরকে হেলাল হাফিজের একটা কবিতা পড়ে শোনাই। ওই কবিতাটা কোথায় দেখে, কবিতাটা হচ্ছে, যার যেখানে জায়গা, ভোলায় ভালায় আর কথা দিয়া কতদিন ঠকাইবেন মানুষ, ভাবছেন অহনো তাদের হয় নাই হুঁশ। গোছায় গাছায় লন, বেশি দিন পাইবেন না সময়, আলামত দেখতেছি মানুষেরই হই বই জয়। কলিমুদ্দিনের পোলা চিঠি দিয়ে জানাইছে, ভাই আইতাছি টাউন দেখতে, একসাথে আমরা সবাই। নগরের ধাপ্পাবাজ মানুষের কইও রেডি হইতে, বেদম মায়ের মুখে কতক্ষণ পারবো দাঁড়াইতে। টিকিট ঘরে ছাদের বিকেলে দাঁড়ায় যখন যা খুশি যারা কন, কোনোদিন খোঁজ লইছেন গ্রামের লোকের সোজামন, কি চায়, কতখানি চায়, কয়দিন খায় আর কয় বেলা না খায় কাটায়। রায় হইলে অমুক ভবনে বেশ আনাগোনা, খুব কানাকানি, আমিও গ্রামের পোলা, চুত মারানি গাইল দিতে জানি। তো সুতরাং আমাদের জন্য খুব ভয়াবহ সময়। এই যে কতগুলো ছাত্র নামছে, আমরা পুলিশ, র্যাব, এপিসি, তারপর ট্যাঙ্ক, হেলিকপ্টার, কিছুই তো কাজ করে নাই। ওই যদি আপনারা ভিডিওতে দেখছেন, বলছে যে যাকে গুলি করি সে মরে যায়, কিন্তু পাশের লোক সরে না। তো এখন আপনি চিন্তা করেন, যদি এই যে শ্রমিক কৃষক যাদের কথা এখানে বলা হয়েছে, ওরাও যদি আসে, আমি কোথায় দাঁড়াবো? আপনারা দেখছেন যে কি বলে, সেতু ভবন জ্বালাই দিছে। তো আমরা যদি এখন নিজেরা যদি আগের মতো ব্যবহার করি, তাহলে কিন্তু চলবে না। মানুষের যে প্রত্যাশা, এটা। আর এখন হচ্ছে কি, আমাদের হাজার হাজার লোক দেখতেছে, চোখ দেখতেছে। এই যে ছাত্ররা, এরা কিন্তু সবাই আমাদেরকে পর্যবেক্ষণ করতেছে। আমি ওনাদেরকে কিন্তু পরিষ্কার বলে দিয়েছি। আগে আপনি মনে করতেন যে আপনাকে সরকারের অফিসার, আপনার বস দেখতেছে, এখন কিন্তু হাজার হাজার চোখ আপনাকে দেখতেছে। এই যে টিকিট কাউন্টারে কিন্তু এই যে ছাত্ররা দেখতেছে, এবং এগুলো করবে। তো এগুলো যদি আমরা কোনো রিয়েল না করতে পারি, আমি তো ব্যক্তিগতভাবে চলে যাব, কিন্তু আপনাদের জন্য ভয়াবহ পরিণত হবে।
তো ওই জন্য এই যে আমাদের সবাইকে এই জনপ্রত্যাশাটাকে পূর্ণ করতে হবে।